রোজার সময় যদি আমরা রোজার মাঝখানের সময়টাতে যদি আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজ করি তাহলে তিনি সুস্থ বোধ করতে পারেন। ব্রিদিং এক্সারসাইজ সেটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন, আমার মনে হয় দর্শকরা অনেকটাই উপকৃত হতে পারে। ব্রিদিং এক্সারসাইজ বলতে আমরা কি বুঝছি? তো ব্রিদিং এ অনেকগুলো প্যাটার্ন আছে, যেমন ধরেন ডিপ ব্রিদিং। তো ডিপ ব্রিদিং হচ্ছে আপনি লম্বা করে শ্বাসটা টানলেন, তারপর ধীরে 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 ছাড়বেন। তো এটা আমরা অনেকেই জানি। নেজাল ব্রিদিং, আমি নাক দিয়ে শ্বাস নিব, পেট ফুলিয়ে শ্বাস নিব, ধীরে ধীরে ছাড়বো। এটা রোজা রেখে করলে তার মানসিক প্রশান্তি আরো বেড়ে যাবে। এক্সারসাইজের কথা যদি আমরা বলি, সবাই কিন্তু জানতে চায় যে আমি কত মিনিট করব। আমরা এই জন্য সবসময় লিসেন টু ইউর বডি ল্যাঙ্গুয়েজ। সে ফর এক্সাম্পল ধরেন আপনি একটা তাড়াহুড়ার ভিতরে আছেন, মেন্টালি ডিস্টার্ব ফিল করছেন, তখন ইফ ইউ ফিল দ্যাট আমি 2 মিনিট অন্তত করি, এটাও আপনার একটা পরিবর্তন চলে আসবে। আপনি সময় পেলে একটু 5 মিনিট করলেন বা 10 মিনিট করলেন, এইটুকু আপনার জন্য অনেক বেটার না করার চাইতে। এটা গেল একটা। আর এটা হচ্ছে যে আমি যে শুধু এটা করবো তা না, যেমন 4-7-8 ব্রিদিং আছে, যে আমি 4 সেকেন্ডে শ্বাসটা টানলাম, 7 সেকেন্ড আটকে রাখলাম, ধীরে ধীরে 8 সেকেন্ড ধরে আস্তে আস্তে ছাড়লাম। এটাকে বলে 4-7-8 ব্রিদিং। আরেকটা ব্রিদিং আছে বক্স ব্রিদিং বা বুটাইকে স্কোয়ার ব্রিদিং। এটা হচ্ছে আপনি ধরেন 4 সেকেন্ড শ্বাস টানলেন, 4 সেকেন্ড আটকে রাখলেন, আবার 4 সেকেন্ডে ছাড়লেন, আবার 4 সেকেন্ড আটকে রাখলেন। এটা বক্সের মতো কল্পনা করে, এটাতে ফোকাস বাড়ে।